থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে থাকে না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী কিয়ামতে সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটি নেকের টান পড়িলে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। একটি নেকের টান পড়িলে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না, কিয়ামতের কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না। ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কাল কিয়ামতের ময়দানে, হিসাবের ময়দানে, মিজানের ময়দানে যখন আমরা আপনার একটা নেকের টান পড়ে যাবে, ছেলে যাইবে বাবার কাছে, বাবা বলবে তোমাকে চিনি না। ছেলে যাইবে মায়ের কাছে, মা বলবে তোমাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যখন নেকের টান পড়ে যাবে, সর্বপ্রথম একটা নেক ধার নেওয়ার জন্য চলে যাবে তার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যাওয়ার পর ভাই তাকে নেক দিতে রাজি হবে না। ওয়া উম্মিহি, যাইবে মায়ের কাছে, মাকে যাইয়া বলবে মা একটা নেকের জন্য ফেল করে ফেলেছি গো মা, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না। যে মা দুনিয়াতে সন্তানকে ছাড়া কিছুই বুঝতো না, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, ওই মা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন একটা নেকের শর্ট পড়ে যাবে, মায়ের কাছে যাওয়ার পর বলবে কোত্থেকে আবার আমার সন্তান আসলো, দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় নাই। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান কোত্থেকে আসবে, আমি তো দুনিয়াতে কোনো বিয়েই করি নাই। ও আমার কলিজার মায়েরা গো, ও আমার এলাকার যুবক ভাইরা রে, একটা নেকের টান পড়িলে কেউ কাউকে একটা নেকি দিবে না, নিজের নেকি নিজেকে কামাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল ব্যাপারে সতর্ক করে জানিয়ে দিল। মায়ের আশায় বসে থাকলে হবে না, বাবার আশায় বসে থাকলে হবে না, নিজের নেক নিজে কামাই করো। নবী আমার তার নিজের কলিজার মেয়ে ফাতেমাকে জানিয়ে দিল, ও ফাতেমা রে, আনকিজি নফসাকা মিনান নার, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। যদি আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দেন তাহলে আমি সুপারিশ করতে পারবো, আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি সুপারিশের অনুমতি না পাওয়া যায় তাহলে আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না। তো বলতেছিলাম আমাদের এলাকার মাইকগুলোর মধ্যে নামাজের সময় হয়ে গেলে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, ও বান্দা আসো তোমার কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাকে আপনাকে মুয়াজ্জিন আরবি ভাষায় আল্লাহ পাকের নবীর ভাষায় আমাদেরকে বুঝায়া দেয় ঘুম থেকে হলো নামাজ উত্তম।
কিন্তু যখন আমি আর আপনি নামাজ পড়ি না, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কলিজার মায়েরা গো, যখন নামাজের সময় হয়ে যায় আমি আর আপনি ঘুমাইয়া থাকি। আমরা তো মনে করি মাইকে মুয়াজ্জিন ডাকতেছে, মুয়াজ্জিন ডাকতেছে, যদিও নাকি মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজটা শুনি, কিন্তু ওই আওয়াজটা মুয়াজ্জিনের নয়। মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ডাকতেছে, আসো আসো বান্দা, নামাজের জন্য আসো। ও আমার বান্দিরা, যাও যাও যাও, নামাজের মুসল্লা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। যখন আল্লাহর ডাকে সাড়া দিই না, নামাজের সময় হয়ে যায়, আমার যুবক ভাইয়েরা মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, নামাজ পড়ে না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার মানব জাতির দল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের এই হুকুম থেকে তোমাকে দূরে রাখলো? কোন জিনিস তোমাকে তোমার প্রভুর থেকে দূরে রেখে দিল? আল্লাহ ডাকে। ওই দিক দিয়ে যখন আমি আর আপনি নামাজ পড়ি না, নামাজের সময় হয়ে যায়, নবী আমার মদিনায় শুয়ে শুয়ে কান্দে, ও উম্মতেরা রে, কেন যে তোমরা নামাজ পড়ো না? ও আমার উম্মতেরা রে, নামাজের জন্য যাও, নামাজের জন্য যাও। নামাজের সময় হলে তোমরা দয়া করে ঘুমিয়ে থাকবে না। আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্য